মর্নিং সবাইকে। আজকে আমরা আমাদের ফ্যামিলি সবাই বেরিয়ে গেছি একটা রোড ট্রিপে। এই রোড ট্রিপে আমরা অনেকবারই গেছি, তাও এটাতে প্রত্যেকবারই ভাল লাগে। এই ছোটোখাটো এই রোড ট্রিপটা করতে আমাদের সবসময় ভাল লাগে। লাস্টবার আপনাদের দেখিয়েছিলাম একটা মানালি, তারপরে আপনার সার্কিটটা দেখিয়েছিলাম সিমলা মানালি কাজা, ওই সার্কিটে। ওটা খুব মানে একদম বিভৎস একটা মানে সুন্দর জায়গা ছিল, পাহাড়ি জায়গা ছিল, সেখানে আমরা গেছিলাম আপনাদের নিয়ে। তো এইবার আজকে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের সমুদ্রের দিকে। তো সমুদ্রতে আমরা যাচ্ছি, সেটা জায়গাটার নাম একদম কমন জায়গা, সবার প্রিয় জায়গা মন্দারমণি। তো চলুন মন্দারমণিতে আমরা কোন রিসোর্টে থাকি সেটা আপনাদের বলছি। আর আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে তারিখ হচ্ছে আপনার 11th জুলাই 2025। তো আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। এখন আমরা দক্ষিণেশ্বরের যে ব্রিজটা আছে, ওটা ওই যে দক্ষিণেশ্বরের মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। তো জয় মা, জয় মা, মা সবার মঙ্গল করো, মা সবাইকে রক্ষা করো, আমাদের ট্রিপটা ভালোভাবে করো। তো আজকে বৃষ্টিটা অনেকটা কম, আজকে বৃষ্টি নেই। সকাল থেকে 3-4 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়েছে। সেই আমাদের মন টন খারাপ হয়ে গেছিলো যে বৃষ্টির মধ্যে এরকম যেতে হবে। তো যাই হোক, আজকে আর বৃষ্টি নেই, ওয়েদার ভালো, ক্লিয়ার ওয়েদার পুরো একদম। তো চলুন, গঙ্গা রিভার আছে সামনে, ফার্স্ট টুর আসবে একটু পরেই। এই যে এই সাইড দিয়ে হচ্ছে ট্রেন লাইন, এইদিকে গঙ্গা। व्हाट्सअप गाइस, ही इज ऑर्कुल चंदा बैक विद अनदर व्लॉग। आज हम जा रहे हैं मंदारमुनी एक कोई रिसोर्ट में आफ्टर लाइक 4 months। सो स्टे ट्यून विद अस टिल द एंड। डेमियन ग्रर একটু ক্লিয়ার হয়েছে, বৃষ্টিটা নেই, মেঘ নেই, কিছু নেই, পুরো আকাশ পুরো একদম সুন্দর, চারিদিকে ওয়েদার ভালো হয়ে গেছে। এখনো দেখাচ্ছে কত দেখতো, 2 hours 42 minutes। কোনো 112 কিলোমিটার। 2 + 1 + 1 are 4 4 square 16 6 + 1 7 থালা ফর এডিশন। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমরা কোলাঘাট চলে এসেছি। কোলাঘাটের এখানে একটা ভালো জায়গা আছে, এক্সপ্রেস ফুড প্লাজা। এখানে আমরা আগেও খেয়েছি, যাওয়ার সময় অবশ্য আমরা খাইনি, যাওয়ার সময় আমরা এবার ফার্স্টবার যাচ্ছি। ফেরার সময় আমরা অনেকবার এখানে খেয়েছি। তো যাই হোক, এখন যাবো ওখানে। কোন জায়গাটা জানি, এটাই তো, হ্যাঁ চলো 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 চলো। এই তো খেয়েছিলাম, দা পোচ কোম্পানিতে খেয়েছিলাম। দাও দাও, এক্সপ্রেস ফুড প্লাজাতে চলে এসছে ধোসা। এই আমরা নিয়েছি ধোসা, আমি আর চিংকি ধোসা খাবো। আর দিদি নিয়েছে চিজ স্যান্ডউইচ উইথ সানি সাইড আপ। আর আমরা অর্কনিল নিয়েছে এগ স্যান্ডউইচ। হ্যালো, হ্যাঁ খেয়েছো? ভালো মশলা ধোসা, बटर मसाला डोसा। वाह,
স্যান্ডউইচটা ভালো। চিকেন থেকে ভালো মনে হয়। তাই এই যে দেখো পিসি আর ভাইপোর কাণ্ড, যত রকম জিনিস বেকার জিনিস। এখানে একটা ভেন্ডিং মেশিন আছে, ওখান থেকে ক্যাডবেরি নেবে। এই যে এই যে এই যে এই যে এই যে নিতাম এক্সপ্রেস ফুড প্লাজাতে যদি আপনারা আসেন ভেন্ডিং মেশিনটা, ও ব্যাস খুব আনন্দ দুজনে। এই জন্য পিসিকে নিয়ে এসছিস না এখানে? হ্যাঁ এই চলো 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 লেটস গো প্রাইজ। চলো। একটা নিউ টাইপের মাছ। তো আমরা এখানে খেলাম, ভালোই খাবারটা, খারাপ না। ধোসাটাতে একটু বেশি নুন দিয়ে দিয়েছিল। তো এখানে এখন আমরা কি করবে, এই যে আমরা এখন আবার এক্সপ্রেস ফুড প্লাজার থেকে খেয়ে বেরাবো। কি অবস্থা গাড়িটা, বেরিয়ে এখন আবার যাব। গাড়ির অবস্থা খুব খারাপ, রাস্তাঘাটের অবস্থা খারাপ বলে। তো যাই হোক, এখন আমরা মন্দারমণির পথে আবার। চলো চলো। ওই হ্যাঁ এই যে সামনে আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা আবার রাস্তা দিয়ে ঘুরে এইবার আবার সেই সবাই যারা আসে ড্রাইভ করে তারা তো জানে যে রাস্তাটা কোন দিকে, এদিকে হলদিয়ার দিকে যে বাঁদিকে ঢুকতে হবে, এটা মাথায় রাখতে হবে সবাইকে। সোজা খড়গপুর চলে যাচ্ছে, আর আমরা এখন যাব বাঁদিকে। বাঁদিকে হচ্ছে আপনার দীঘা মন্দারমণির যে রাস্তা, এটা হচ্ছে বাঁদিকে ম্যান্ডারমণি। যাই হোক, এবার আমরা বাঁদিকে চলে যাচ্ছি। এই যে এই রাস্তাটা দিয়ে চলে গেলে সোজা আমরা চলে যাব দীঘা মন্দারমণি। হ্যালো এভরিবডি। এখন বাজে হচ্ছে সকাল 9:13। আমরা একটু দেরি করেই বেরিয়েছি, আমরা 6:30 নাগাদ বেরিয়েছি। তো 6:30 থেকে তারপরে আপনার এই রাস্তা ধরে এসে কোলাঘাটে আসলাম। কোলাঘাটে ফুড এক্সপ্রেস যে আছে ওটাতে খেলাম, খেয়ে দিয়ে আবার এখন মোটামুটি দেখাচ্ছে 2 ঘন্টা 41 মিনিট দেখাচ্ছে। 105 কিলোমিটার আছে এখনো, মোটামুটি 12টা দেখাচ্ছে। দেখি, দেখা যাক। রাস্তায় যদি জ্যাম ফ্যাম না থাকে তাহলে আশা করি 12টার মধ্যে ঢুকে যাব, আর না হলে হয়তো 12:30 হবে, এর থেকে তো বেশি হবে না। Here we go. নন্দকুমারের মোড়, এখান থেকে আমরা আবার পুরো রাউন্ডটা ঘুরে ডান দিকে যাব। গোল গোল গোল। এই জায়গাটা আসা মানেই মোটামুটি হাফ জার্নি কমপ্লিট। হাফ জার্নির বেশি কমপ্লিট। এখন আর বেশিক্ষণ নেই, আর 2 ঘন্টা। 76 কিলোমিটার আছে আরো। এটা দেখলে পুরো নস্টালজিয়া হয় পুরো। এই মোড়টার থেকে একবার ভুল করে আমরা সোজা খড়গপুরের দিকে সোজা চলে গেছিলাম, মনে আছে? হ্যাঁ, লিফট গাড়িটা ছিল তখন আমাদের। আমার মনে আছে অনেক আগে। তো আমরা যাব হচ্ছে এরকম ঘুরে ওইদিকে, ম্যাক্সিমাম গাড়ি ওইদিকে যায়। এই তো চল, ওই যে ওইদিকে সোজা চলো। সোজা এই যে সোজা নন্দকুমার হয়ে দীঘা মন্দারমণি তাজপুর যেদিকেই যান এদিকে যেতে হবে। এই মোড়টা মাথায় রাখতে হবে। অনেক জ্যাম আছে, জ্যাম। হ্যাঁ, জ্যাম হবে একটু। এই যে এই রাস্তায় এই বাসগুলোকে একটু দেখে রাখুন, এই বাসগুলোকে দেখে রাখুন কিরকম রাফ ড্রাইভ করে। কোনো প্রশাসন, কোনো পুলিশ কিচ্ছু করবে না, যা ইচ্ছা ভাবে আপনার এই সব
যেগুলো কলকাতা থেকে দীঘা বাসগুলো, এগুলো এরকমভাবে এসবিএসটিস বাস যেরকমভাবে যায় সেইভাবেই সেম টু সেম এই যে প্রাইভেট বাসগুলো এরকমভাবে যাচ্ছে, ওরকমভাবে যাচ্ছে। যখন তখন যে কোনো সময় লোকের অ্যাক্সিডেন্ট করার জন্য এরকমভাবে রাফলি ড্রাইভ করে। এই ছোট রাস্তা, একদম সরু রাস্তা, তার মধ্যে এরকমভাবে ড্রাইভ করে। এগুলোর থেকে সাবধান, যারা এই গাড়ি নিয়ে আসবেন দীঘা মন্দারমণির দিকে, মাথায় রাখবেন একটু অসাবধানতা হলেই ব্যাস এরা মেরে দেবে, ঠুকে দেবে। রাস্তায় আমরা দেখেওছি একটু আগে একটা গাড়ি রাফ ড্রাইভ করছিল, এই দেখুন কিরকমভাবে কাটাচ্ছে, কিরকমভাবে যাচ্ছে, ওই যে কীভাবে রাফ ড্রাইভ করছে, কোনো ইয়ে নেই। যেরকম গভর্নমেন্ট বাস সেমনি হচ্ছে প্রাইভেট বাস এই রাস্তায়। এটা ফার্স্ট টাইম মন্দারমণিতে আমরা একটা হচ্ছে আমরা এই XUV 700 নিয়ে যাচ্ছি। চারিদিকে ডাব আর ডাব, ডাব নিয়ে বসে আছে সব, মানে ডাব ইকুয়ালস টু এখানে আবার ফল, মা অন্নপূর্ণা ফুড চাট সেন্টার। আর ওয়েদারটা হালকা গ্লুমি হয়ে গেল, আবার ওয়েদারটা কেমন হয়ে গেল, আবার ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। পৌঁছাতে সব পৌঁছাতে সব রোড হয়ে যাবে। মিয়াও 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 মিয়াও। আমরা চাউলখোলা দিয়ে ঢুকে আছি, এখন আর 10 কিলোমিটার আমাদের হোটেল। আমরা মন্দারমণির ভেতরে রাস্তায় ঢুকে আছি, আর বেশিক্ষণ নেই, আমরা আমাদের হোটেলে চলে আসব। তারপর বাকিটা আপনাদের দেখাচ্ছি সব হোটেল। আজকে ভিড় আছে ভালোই মন্দারমণিতে মনে হচ্ছে, কারণ প্রচুর গাড়ি দেখলাম ঢুকছে। আর চাউলখোলা মোড়ের ওখানে প্রচুর জ্যাম ছিল, বেশ মানে 10 মিনিট ওখানেই, 15 মিনিট ওখানেই সময় নষ্ট হলো। মাত্র 20 মিনিটস আন্ডার 10 কিলোমিটার্স। হ্যাঁ, তাড়াতাড়ি পৌঁছে যাবো আর কোনো অসুবিধা নেই। একদম পুরো আমি এক্সাইটেড। আমরা আফটার 1 লং ইয়ার আমরা যাচ্ছি মন্দারমণি, মোর দ্যান 1 ইয়ার। আমরা মন্দারমণির ভেতরে ঢুকে গেছি। লেটস গো গাইস। আমরা মন্দারমণির ভেতর ঢুকে আছি। এই রাস্তাটা প্রচন্ড সরু, হ্যাঁ সব এদিক দিয়ে ভেতর দিয়ে একটা রোড আছে না, আমরা একেবারে গেলাম না সেই রোড দিয়ে, বিচের পাশ দিয়ে। নদী পার হয়ে This is me, Orkonil Chondo, and we are 7 minutes, Thala for a reason, 7 minutes away from reaching our destination. লোকেদের প্রুফ চাই যে এখানে দেখো 7 minutes, এখানেও থালা আছে। আমরা 2.3 কিলোমিটার পরে আমরা স্বর্ণভূমি বিচ রিসোর্টে পৌঁছে যাব। তো stay tuned with us till then. Goodbye. এই যে ক্যান্টেলুপ, Scandalwood and এইটাই তো ক্যান্টেলুপ, এইটা অপোজিট থেকে এই যে আমরা হচ্ছে only 300 meters away from স্বর্ণভূমি। বলো কিছু। এই তো আমরা একদম চলে এসেছি কাছাকাছি। কি চলে আমাদের ওই রিসোর্টটার নাম হচ্ছে, সবাই আগেও দেখিয়েছি আমরা, আমাদের আগের ব্লগেও আছে, স্বর্ণভূমি। এই রিসোর্টটা ভালো বলেই আমরা আবার আসছি এখানে। দেখুন টার্ন নিতে হবে। এই চলে এসেছি, ও ইয়া এটাই তো এক্স্যাক্টলি সো স্বর্ণভূমি, স্বর্ণভূমি, ইয়ে মাতৃভূমি, স্বর্ণভূমি, স্বর্ণভূমি, এই তো এদিকটা করে রাখবো, স্বর্ণভূমিতে না। We have arrived guys at Swarnabhumi and now we are going to get off. Peace. আগের বার তাই জন্য না, তার জন্য নাম তো ইয়ে করা আছে। রিসেপশন। আমি দেখেই তো বললাম তোদের আগে। আমরা স্বর্ণভূমিতে যেই রুমটা হয়েছে সেটা আপনার রুমটাতে একটু দেখিয়ে দিই। 203 রুম নাম্বার, আর এটা হচ্ছে 204। তো এটাতে দিদি আছে, এটাতে আমরা আছি। এই যে
সিনেম্যাটিক। এখানে এটা ব্যালকনি আছে সুন্দর, আর এই রুম এখানে ডাবল বেড, বেশ বড়ই, 3 জনে ভালোই শোয়া যাবে। আর এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ দেওয়া আছে, একটা এক্সট্রা পিলো আছে। আর এখানে আপনার যে ফ্রিজ আছে একটা ছোট, আর এটা হচ্ছে ওয়াশরুমটা বেশ বড়, বাথটব আছে। ব্যালকনিটা বেশ সুন্দর, বললাম তো সমুদ্র দেখা যাচ্ছে। এই যে এখানে সমুদ্র দেখা যাচ্ছে সুন্দর বেশ। ওই যেখানে সুইমিং পুল, বাচ্চারা সব খেলছে। আমরা এখন যাবো, ড্রেস ট্রেস সব চেঞ্জ করে সুইমিং পুলে। এখানে মনে হয় এটা নতুন করেছে ছবি তোলার, এটা হ্যাঁ, আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে। চলো। কেন আমাদের এই জায়গাটা কি? গৌড়। আচ্ছা, এই মনে রেখো। বাহ, এই জুতো খোল, ওই জুতো খোল, নিচে জুতো খুলে ঢোক। কেন যাও, চশমা খুলে পড় না, চলো। ওই যে সমুদ্র। আমরা এখন যাচ্ছি কোথায়? ওরা যাচ্ছি এমনি বিচের মধ্যে ঘোরাফেরা করতে। হ্যাঁ চ, আমরা বিচের মধ্যে লস্ট হয়ে যাবো। তারপর আমাদের কাছে জীবনে খুঁজে পাওয়া যাবে না। এটা আমাদের লাস্ট ভিডিও হবে অ্যাকচুয়ালি। বড় কথা। কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে রে। হ্যাঁ, এই যে স্বর্ণভূমি। এইখান থেকে বিচ অ্যাক্সেস, বিচে যাওয়ার রোড। সিঁড়ি দিয়ে নেমে বেশ সুন্দর করা আছে। এই যে নেমে চলে যাও বিচে। পিঙ্গু, ওই গাড়িগুলোতে চড়বি নাকি? ওই ছোট ছোট গাড়িগুলো বাচ্চারা যে চড়ে। মানে ছোট হয়ে যেত, কম্প্যাক্ট হয়ে যেত। একটা ক্র্যাব যদি বেরিয়ে আসে আর তোমাকে পেছন থেকে চিকাম কি হয়? এমনি মন্দারমণি সমুদ্রটা সুন্দরই, যখনই আমরা আসি না কেন। অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দীঘাতে যেরকম ভিড় ভাড়, কত সুন্দর লাগছে সত্যি। এই বিকেলের সময়টা সমুদ্র ধারে একটা
অদ্ভুত লাগে। ওই যে আমাদের রিসোর্টের ওই সাইডটা উঠতে হবে। আর আছে লোক, বেশি লোক নেই, মন্দারমণি এমনি থেকে একটু ফাঁকাই থাকে, দীঘার মতো ভিড় হয় না, তবে ভালো, ভিড় বেশি না হলেই ভাল লাগে, বেশ আরামসে একটু ঘোরা যায়। কি চিঙ্কি বলছে এই যে ভিড় ভাড় থেকে আমরা একটু দূরেই থাকতে চাই, এই জন্য মন্দারমণিটা সবসময় দেখেছি টানে, ওই জন্য তাই না, এই যে ফাঁকা ভিড় নেই, হ্যাঁ কম, এখানে লোকজন একটু কম আসে, প্লাস শান্ত জায়গাটা, হ্যাঁ হ্যাঁ বেশ শান্তি, বেশ এই জায়গাটা। এই এখন এই সন্ধ্যা মানে হতে চলেছে, এখন বেশ সুন্দর বিচের পাশে, দারুণ ওয়েদার, দারুণ। এই যে সোমবার থেকে, হ্যাঁ যা বৃষ্টি শুরু হয়েছিল সোমবার থেকে, বাপরে বাপ। চলো এবার যাই, একটু চা খাই, হ্যাঁ চাটা খেয়ে তারপরে দেখি কি করা যায়। আমাদের ডিনার কমপ্লিট, এখন আমরা সমুদ্রের হাওয়া খেয়ে আসলাম, খুব সুন্দর। আর রুমে যাব, আজকের জন্য এখানেই আমরা আমাদের অনেক সকাল থেকে দিনটা শুরু হয়েছে, সেই ঘুম থেকে উঠেছি 4:30, তো আর পারা যাচ্ছে না, দুপুরেও ঘুম টুম হয়নি, তো কালকে সকালবেলা দেখি কোথাও যাওয়া যায় কিনা ব্রেকফাস্ট খেয়ে। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, তাই গুড নাইট। গুড নাইট।